বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সৈয়দা শাহিনারা লাইলি, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। পিতা মৃত সৈয়দ সিরাজুল ইসলাম, মাতা মৃত সৈয়দ মমতাজ ইসলাম। ঠিকানা 9/5 সেক্রেটারিয়েট রোড, ফুলবাড়িয়া, ঢাকা। আমি নিম্ন স্বাক্ষরকারী বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটের একজন অংশীদার ও মালিক। সাথে আমার ছোট বোন আছে সৈয়দা সিজানা ইসলাম শিউলি। আমরা একই ফ্যামিলির দুই বোন এখানে উপস্থিত আছি। অদ্য 4/9/2024 তিন তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক কালবেলা পত্রিকায় একটি নিউজ ছাপা হয়েছে। পত্রিকায় বলা হয়েছে যে সিন্ডিকেটের প্রতিবাদ করায় দুই সাংবাদিককে পেটালো আওয়ামী লীগ বিএনপির নেতারা। আমি আজ আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে সজলের কথা বলা হয়েছে। সে আমার বড় ভাইয়ের ছেলে। দীর্ঘদিন ধরে সে এই সজলের সাথে আমাদের মার্কেটের দোকানের ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। এই সজল যখন যে দল ক্ষমতায় থাকে তখন তাদের সাথে অর্থ মাদকের বিনিময়ে সুসম্পর্ক গড়ে তোলে। সজল একজন মাদক সেবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ক্রিস্টাল আইস, ইয়াবা সহ অন্যান্য মাদকের ব্যবসা করে। সে যাত্রা বাড়িতে মাদক ক্রিস্টাল আইস সহ পুলিশের হাতে ধরা খেয়ে জেল খেটেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি শয়ন ও সাধারণ সম্পাদক সৈকতের সাথে তার ভালো সম্পর্ক ছিল। শয়ন ও সৈকতের মাধ্যমে অমর 21 হল ছাত্রলীগ নেতা রাজ, মনন, সুহাগ, আবির, জুনায়েদ, জিহাদ ও দীপকে নিয়ে চাঁদাবাজি সহ নানা অপকর্মে লিপ্ত ছিল। 3/9/2024 তারিখের ঘটনা। সজল ইউসুফের ওয়াইফাই লাইন কেটে নেয়, ছাত্রদেরকে কিছু ছাত্র নিয়ে কেটে দেয়। ইউসুফ দুইজন লোক পাঠায় সজলকে ঘটনা জানানোর জন্য, কিন্তু সজল তার রুমে থাকা ছাত্রদের নিয়ে সেই দুই লোককে মেরে অজ্ঞান করে ফেলে দরজা বন্ধ করে, এবং তাদেরকে রুমে ঢুকাইয়া তালা মেরে রাখে। ইউসুফ জিজ্ঞাসা করতে গেলে তার ইউসুফকে মারতে শুরু করে। এমন সময় মার্কেটের লোকজন এসে ইউসুফ ও তার দুই কর্মচারীকে উদ্ধার করে। এখানে উল্লেখ্য যে এখানে বারবার আমার বোন কাউন্সিলর চামিলির কথা ও তার স্বামীর কথা বলা হয়েছে এবং আমার ছোট ভাই স্বপনের কথা বলা হয়েছে, অথচ ঘটনাস্থলে আমার ছোট ভাই স্বপন সহ কেউই উপস্থিত ছিল না। প্রিয় সাংবাদিক বৃন্দ, বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটের মালিক ছিলেন আমার মা ও বাবা। আমরা 6 ভাই, আমরা 3 ভাই 3 বোন। বড় ভাই সৈয়দ শামসুল ইসলাম লাবলুর ছেলে সজল। দীর্ঘদিন ধরে সজল ও তার বাবা আমার বাবা মারা যাওয়ার পর এককভাবে সম্পত্তি দখল করতে আসছিল। সজল ও তার বাবা মাদকাসক্ত হওয়ায় আমার মা সৈয়দা মমতাজ ইসলামকে শারীরিকভাবে নির্যাতনও করত। আমরা যখন ভাগ বাটোয়ারার কথা বলতাম তখন আমাদের উপরে অত্যাচার নেমে আসতো এবং বন্দুক নিয়ে আমাদেরকে মারতে উদ্ধত হতো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সরজমিনে গিয়ে দেখবেন আমরা 5 ভাই বোনের যে সম্পদ পেয়েছি তার থেকে 2 ডবল সজলটা অন্যায়ভাবে ভোগ দখল করে রেখেছে। কয়েকদিন পর এইভাবে ছাত্র এনে মার্কেটে অশান্তির সৃষ্টি করে। সজলের বিরুদ্ধে মার্কেটের দোকানদার ইয়াসিনের কাছ থেকে 80,000 টাকা চাঁদা নেওয়ার মামলা রয়েছে। শুধু এতেই ক্ষান্ত হয় নাই, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে বিক্ষোভ করেছে। আমার ছোট বোন চামিলি এবং স্বপনকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার আলটিমেটাম দিয়েছে। স্বাধীনতার মানে কি সাধারণ মানুষকে হয়রানি করা? স্বাধীনতার মানে কি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সাথে বন্ধুত্ব করা? স্বাধীনতা মানে কি অত্যাচারিত হওয়া? এই কি আমাদের নতুন বাংলাদেশের নমুনা? ধন্যবাদ। ছবি আছে এখানে, আমরা চেক করে দিয়ে দিচ্ছি। লাইনে যে কথা বললো এর বড় ভাইয়ের ছেলে, এর বিরুদ্ধে এখানে আছে প্রমাণ আছে, আইস সহ বিভিন্ন মামলা আছে। আইসিটি মামলা তো প্রমাণ করে না যে একজন আইস মানে ক্রিস্টাল মেজ আইস এই মামলা সিএস আছে, এখানে চাকরি আছে, মূলত আছে ওইটা না। আমি আজকে প্রায় 30 বছর ধরে মামলা। এটা দ্বারা আপনি কি বুঝাইতেছেন? একজনের বিরুদ্ধে মামলা থাকলে তাকে মারা বইল না, মারা তাকে মারধর করা, তাকে রক্তাক্ত করা এটা বইল? উত্তরটা দেই, শুনেন আসলে কি যারা এখানে মামলা করছে বা করে নাই, যারা প্রথমে বিষয়টা কিন্তু তার পারিবারিক বিষয় ছিল।
সে একে ইনফ্লুয়েন্স করে মিথ্যা তথ্য দিয়ে ঢাকা ভার্সিটির ছাত্রদেরকে এটা মিথ্যা তথ্য দিচ্ছে একভাবে সম্মানের কাকে আনছে এগুলো সার্ভিস আলমকে আসছিল এখানে এরা আসছিল কিন্তু পরে আসছে কিন্তু ঘটনা তা না সে প্ল্যান করে এই সজল যে তার ভাতিজা বলো প্ল্যান করে কিন্তু কাজ ঘটনা ঘটাইছে আর চাঁদাবাজি করবো যে বলছে সাংবাদিক মারছে যে কথা দেখলাম নিউজে এর নিজের বাড়ি এই সম্বন্ধে তার নিজের বাড়ি তার বাবার বাড়ি বাবার বাড়ি বাবার দোকান সম্পত্তি তাদের বাড়িতে তাদের চাঁদাবাজি করবে এটা কি কেউ বিশ্বাস করবে আর এর এইটা আমি সত্যি বলছেন এটা থেকে মারতে পারে তা কিন্তু না এটা সঠিকটা কিন্তু প্রকৃত অর্থে মারামারি কিন্তু হচ্ছে উভয়ের মধ্যে হয়েছে মানে বাইক বহিরাগত লোক আসছে তারা আমাদের আটটা এদের মারছে উদাহরণ এই ছেলে এরো মারছে মারামারিটা কি বাড়িতে হয়েছে না মার্কেটে? আমি একটু ঘটনার সূত্রপাতটা বলি। এটা ঘটনা হয়েছে যে সজল সে ওয়াইফাই জোর করে মার্কেট